হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসাইড সায়েন্স। সো আজকে আমরা পার্ট 4 নিয়ে চলে এসেছি অজৈব রসায়নের পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের পার্ট 4, অর্থাৎ এই চ্যাপ্টারটির শেষ ক্লাস। আজকে শেষ নয়, মানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো যেটা করানো হবে সেটা কিন্তু পরে পাবে। আর এখন যেটা চলছে সেটা হচ্ছে তোমার থিওরি, কমপ্লিট থিওরি, যে চ্যাপ্টার ওয়াইজ থিওরি চলছে। এরপরে তোমরা অবশ্যই জানাবে যে কোন চ্যাপ্টারটা শুরু করলে ভালো হয়, কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? তারপর HCl HNO3 আজকে যেটা করব সেটা হচ্ছে HCl HNO3 এবং H2SO4 এর শিল্প উৎপাদন পদ্ধতি। তার মধ্যে HNO3 এবং H2SO4 এই দুটো শিল্প উৎপাদন পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। HClটা কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কম গুরুত্বপূর্ণ হলেও এটা আমরা প্রথমে পড়ব। এবার বলে রাখি আগে যে এই চ্যাপ্টার থেকে, যে অজৈব রসায়ন থেকে তোমাদের মোট 8 নাম্বার আসবে মাধ্যমিকে। তাহলে 8 নাম্বারের মধ্যে যদি প্রথম 3টা ভিডিও ভালো করে না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। যদি না দেখে থাকো, যদি শুধুমাত্র এখান থেকে 3 নাম্বার টার্গেট করতে যাও, তাহলে এই ছোট্ট ভিডিওটি, আজকের যে ভিডিওটা করছে এই ছোট্ট ভিডিওটা যদি দেখে নাও, এখান থেকে তুমি লাকি হলে 3 নাম্বারই পেয়ে যেতে পারো। কারণ এই দুটো পদ্ধতি বা মোট 3টা পদ্ধতি থেকে কিন্তু 3 নাম্বারটা চলে আসার সম্ভাবনা থাকে অনেক প্রবল, ঠিক আছে? তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করবো আজকের ভিডিওটা। প্রথমে বলছি HCl এর শিল্প উৎপাদন পদ্ধতি। 3টা শিল্প উৎপাদন পদ্ধতি রয়েছে, তার মধ্যে HCl এর শিল্প উৎপাদন পদ্ধতি, এটা দুটো পদ্ধতিতে করা যায়। প্রথমে বলবো যে লা ব্ল্যাঙ্ক পদ্ধতি বা সল্ট কেক পদ্ধতি। সল্ট কেক বুঝতে পারছো, মানে হচ্ছে সল্ট মানে নুন, তাহলে নোনা কেক আর কি, বুঝতে পারছো বাংলাটা। আর লা ব্ল্যাঙ্ক একটা ফরাসি বিজ্ঞানী ছিল, যে হচ্ছে 1789 খ্রিস্টাব্দে সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট প্রস্তুত করেছিল। কী করেছিল? সোডিয়াম কার্বনেট Na2CO3 প্রস্তুত করেছিল। এই Na2CO3 প্রস্তুত করার সময় একটা ধাপে HClটা উৎপন্ন হয়েছিল, ঠিক আছে? আমাদের HClটা অবধি দরকার, তাহলে Na2CO3 দরকার নেই। একটু বলে রাখলাম যে লা ব্ল্যাঙ্ক বিজ্ঞানী কে ছিল, যে লা ব্ল্যাঙ্ক বিজ্ঞানীর নাম থেকে এটা এসেছে। যে লা ব্ল্যাঙ্ক বিজ্ঞানীর কী করেছিল যদি বলে, তাহলে সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট প্রস্তুতি করছিল, তখন HClটা উৎপন্ন হয়েছিল, ঠিক আছে? এবার বিক্রিয়াতে চলে যাব, সরাসরি বিক্রিয়াতে চলে যাব। কাঁচামাল, প্রয়োজনীয় কাঁচামাল কী ছিল? NaCl, খুবই সহজ বিক্রিয়া, 1 নম্বর বিক্রিয়া। NaCl এবং H2SO4কে 150 থেকে 170 ডিগ্রি সি উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে NaHSO4, সোডিয়াম বাইসালফেট এবং HCl উৎপন্ন হয়। সোডিয়াম বাইসালফেট এবং HCl উৎপন্ন হয়। অতিরিক্ত আওয়াজ হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, আওয়াজটা কমেছে। NaCl প্লাস H2SO4 150 থেকে 170 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে সোডিয়াম বাইসালফেট আর HCl একটা পেস্টি মাস উৎপন্ন হয়। পেস্টি মানে পেস্টি কেক খেয়েছো তোমরা, তাহলে পেস্টি মাস একটা উৎপন্ন হয়, ঘন ঘন একটা মিশ্রণ, ডেন্স একটা গাঢ় গাঢ় মিশ্রণ উৎপন্ন হয়, পেস্টি মাস। দ্বিতীয় ধাপে উৎপন্ন NaHSO4কে যদি NaCl সহযোগে আরও 500 বা 550 ডিগ্রি সি উষ্ণতায় যদি হিট করে দেওয়া হয়, তাহলে এখান থেকে উৎপন্ন হবে Na2SO4 প্লাস HCl। আমার কি দরকার ছিল? HCl, তাহলে HCl দরকার ছিল। দেখো আমি কি বললাম, 150 থেকে 170 ডিগ্রি সি উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইড এবং H2SO4 সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। উৎপন্ন সোডিয়াম বাইসালফেটকে যদি আবার NaCl সহযোগে উত্তপ্ত করি, একটু বেশি হিট দেওয়া হচ্ছে, তখন কিন্তু Na2SO4 সোডিয়াম সালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে? এবার এই যে দুটো ধাপে যে উৎপন্ন HClগুলো রয়েছে, সেই HClগুলোকে কোক নির্মিত সিলিকা চূর্ণ পাত্রের মধ্য দিয়ে চালনা করা হয় বা স্তম্ভের মধ্য দিয়ে চালনা করা হয়, এবং উত্তপ্ত HCl গ্যাসকে জলে দ্রবীভূত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড জলে দ্রবীভূত করে হয়ে গেল, একদম সহজ বিক্রিয়া। NaCl H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে Na
এইচ একটা রয়ে গেল, একটা এইচ সিএল নিয়ে বেরিয়ে গেল, এই যে বলেছি যেভাবে মনে রাখতে হবে, একটা এইচ একটা সিএল যুক্ত হয়ে এইচ সিএল, বাকি করে রইল NaHSO4, তারপরে NaHSO4 প্লাস NaCl, Na দুটা, একটা এইচ একটা সিএলকে নিয়ে চলে গেল, তাহলে Na2SO4 হয়ে গেল। বিক্রিয়াটা মনে রাখার জন্য কোনো জটিলতা নেই। তাহলে HCl গ্যাসকে জলে দ্রবীভূত করে HCl অ্যাসিড পাওয়া যায়। আর একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে সংশ্লেষণ পদ্ধতি। এটিও খুবই সহজ এবং সরল পদ্ধতি। এটি আরেকটি নাম আছে, যেটি হচ্ছে কাস্টনার কেলনার পদ্ধতি। কাস্টনার কেলনার পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে দুটো উপজাত পদার্থ মানে বাড়তি পদার্থ হিসাবে H2 আর Cl2 উৎপন্ন হয়। H2 আর Cl2 এদেরকে সিলিকা নির্মিত পাত্রের মধ্যে দিয়ে চালনা করলে বা একটা হচ্ছে দহন প্রকোষ্ঠে রেখে যদি দহন করা হয় তাহলে এখান থেকে HCl উৎপন্ন হয়। উৎপন্ন HCl গ্যাসকে জলে দ্রবীভূত করে HCl অ্যাসিড প্রস্তুত করা হয়। তাহলে খুবই সহজ সরল, যে কাস্টনার কেলনার পদ্ধতির উপজাত পদার্থ হিসেবে, মানে যেগুলো ওই পদ্ধতিতে দরকার নেই, মানে বাড়তি পদার্থ হিসেবে H2 আর Cl2 উৎপন্ন হয়। সেই H2 এবং Cl2কে দহন প্রকোষ্ঠে রেখে যদি দহন করা হয় তাহলে 2HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এটি হচ্ছে সংশ্লেষণ পদ্ধতি। খুবই সহজ সরল দুটি বিক্রিয়া। একটি হচ্ছে লাভল্যাং পদ্ধতি বা সল্ট কেক পদ্ধতি। এই যে Na2SO4 সোডিয়াম সালফেট এবং HCl, এই সোডিয়াম সালফেট এটা হচ্ছে সল্ট কেকের মতো হয়, সল্ট কেক ওই জন্য এর নাম হয়েছে সল্ট কেক পদ্ধতি। Na2SO4 বা এটারই নাম, এটা সল্ট কেকের মতো দেখতে, ঠিক আছে, Na2 সোডিয়াম সালফেট লবণ, ঠিক আছে, সল্ট কেক এটাকে বলা হয়, ওই জন্য নাম হয়েছে সল্ট কেক। আর লাভল্যাং বললাম বিজ্ঞানীর নাম থেকে এসেছে, ফরাসি বিজ্ঞানী। সংশ্লেষণ পদ্ধতি বুঝতে পেরেছ, বা এটার নাম আর একটা আছে কাস্টনার কেলনার পদ্ধতি। শুধু নামগুলোই বড় বড়, কোনো কিছু মানে জটিলতা এখানে নাই সেরকম, ঠিক আছে। আশা করছি HCl এর শিল্প উৎপাদন সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো। পরবর্তী সেটা হচ্ছে তোমার HNO3 এর শিল্প উৎপাদন পদ্ধতি বা নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে।